আজ হাইকোর্টে কুরবানির পক্ষেও যদি রায় দেয়, তবুও মুসলিম সম্প্রদায়ের এখানে আনন্দিত হওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ এ রায় মুসলমানদের পক্ষে হবে না। এ রায় কেবলমাত্র যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা গরু পালন করেছিল, তাদের গরু বিক্রি না হওয়ার কারণে তারা যে টেনশনের মধ্যে পড়েছে, তারা যে লসের মধ্যে পড়েছে, সেই কথা চিন্তা করেই রায় দিতে পারে। আমাদের একটাই প্রশ্ন, মুসলমান সম্প্রদায় গরু কুরবানি করবে না, গরু খাবে না, গরুর বিষয়ে আর কোনো চিন্তা ভাবনা তারা করবে না। বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের কাছে অনুরোধ করব, নিজেদের চরকায় নিজেরা তেল দিন। কারণ সোশ্যাল মিডিয়ায় দেখছি কেউ বলছে গরু রাষ্ট্রীয় পশু হোক। আরে ভাই, আমাদের কাজ, আমরা গরুর বিষয়ে চিন্তা করব না। গরুর, যারা গরুকে মাতা বলে, সেই গরুর সন্তানরা চিন্তা করবে গরুর আধার কার্ড হবে কিনা, গরু জাতীয় পশু হবে কিনা, গরুকে গোয়াল ঘরে রাখবে না ঘরের মধ্যে এসি চালিয়ে রাখবে, সেই গরুর সন্তানরা চিন্তা ভাবনা করবে। এই চিন্তা আমাদের নয়। দ্বিতীয় আর একটা প্রশ্ন বলি, আপনাদের কাছে কথা বলি, বর্তমানে যারা এই কুরবানির বিষয়ে কেস করেছে, তারা মুসলমান সম্প্রদায়ের জন্য কেস করেনি। তারা এই মুসলমানদের সেন্টিমেন্টালকে কাজে লাগিয়ে তাদের নিজেদের প্ল্যাটফর্মকে মজবুত করার জন্য কেস করেছে। এটা সব সময় মনে রাখবেন। বর্তমানে 12 দিনের পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসে মুসলিম সম্প্রদায়ের 12টা বাজানোর জন্য যা শুরু করে দিয়েছে, এখন আমাদের এই বিষয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন। এখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, এখানে দেববন্দি, আহলে হাদিস, ফুরফুরা, তবলিগ জামাত, এসব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক হয়ে এই মুসলিম বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তৈরি হন, প্রস্তুত হন। এ লড়াই অনেক বড় লড়াই হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই সামান্য বিষয় নিয়ে আপনারা পথভ্রষ্ট হবেন না। কারণ বর্তমানে কেবলমাত্র এই সরকার 12 দিনের সরকার, এখনো 4 বছর 11 মাস 18 দিনে মুসলিম সম্প্রদায়ের ওপরে কি কি নির্যাতন করবে তা চিন্তার বাইরে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সমস্ত মুসলিম সম্প্রদায় এক হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন, আন্দোলনের জন্য প্রস্তুত হন। কারণ আগে আন্দোলন বা লড়াই অনেক দীর্ঘ হবে, অনেক বড় লড়াই লড়তে হবে। আসুন, এই ভিডিওকে আপনারা বেশি বেশি করে সকলের মাঝে পৌঁছে দেন, আর আমার এই পেজকে বেশি করে ফলো করুন। কারণ আমি সর্বদা সত্য কথা বিনা ভয়ে মাথায় কাফন বেঁধে আপনাদের সামনে রাখি, কারণ মৃত্যুর ভয় আমার নেই। বেশি করে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।